আরেকটা হচ্ছে কোরআনের নির্দেশ। আগামী কোরআনের নির্দেশটাকে বলি। আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা নং ৪২, সূরার নাম সূরা শুরা আয়াত নং ২৩। এই সূরাতে আল্লাহ রবুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি আপনার উম্মতের কাছে চেয়ে নেন আপনার রেসালাতের বিনিময়, আপনার রেসালাতের পারিশ্রমিক বাবদ উম্মতের কাছ থেকে চেয়ে নেন, আপনার নিকট আত্মীয়দের মুআদ্দাত। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন যে আপনার কুরবার মুআদ্দাত উম্মতের কাছে চেয়ে নেন। আপনার কুরবা কারা? যাদের মুআদ্দাত আল্লাহ পবিত্র কোরআনে ফরজ করে দিয়েছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জবাব দিলেন, আলী, ফাতেমা, হাসান, হুসেনের মুআদ্দাত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলী, ফাতেমা, হাসান, হুসেন আলাইহিস সালামের মুআদ্দাত প্রতিটা মুসলমানের জন্য ফরজ। যেভাবে নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, তদ্রূপভাবে আহলে বাইতের মুআদ্দাত করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। কেউ যদি কোনো মুসলমান বলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, হাফিজে কোরআন হব, কিন্তু আহলে বাইতের মুআদ্দাত করব না, সে কখনো খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হতে পারবে না। সে পথভ্রষ্টতার মধ্যে আছে, সে কোরআনের আয়াতকেও স্বীকার করলো। এটা হচ্ছে কোরআনের নির্দেশ। আর যদি ইতিহাস আমরা জানতে চাই, যে ৬১ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাত্র ৫০ বছর পরে, যখন পাপিষ্ট ইয়াজিদ ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের বিরোধী অনেক কার্যকলাপ শুরু করে দিয়েছে, তখন সত্যের প্রতীক আল্লাহ রাসূলের আহলে বাইতের তৃতীয় সদস্য ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি কিয়াম করলেন, দাঁড়ালেন যে ইসলামকে রক্ষা করতে হবে, কোরআনের সত্য বাণীকে প্রচার করতে হবে। এজিদের যে ভুল শিক্ষা, এজিদের যেই ভুল প্রশাসনিক ব্যবস্থা, এগুলো মানুষের কাছে প্রকাশ করতে হবে। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম এই এজিদের বিপক্ষে দাঁড়ালেন। এজিদের খেলাফতকে তিনি ভুল প্রমাণ করলেন যে তুমি হচ্ছে পথভ্রষ্ট, তুমি সত্যের উপর নাই, তুমি মানুষকে ভুল শিক্ষা দিয়েছো, ভুল প্রচার করতেছো। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে এজিদ যে নির্যাতন এবং জুলুম শুরু করে দিয়েছিল, তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে বের হন, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কারবালা। যখন উনি কারবালাতে আসলেন, তখন চতুর্দিক থেকে এজিদের বাহিনী তাকে ঘিরে ফেললো এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলার পর এই 10 মুহররম, এই সূর্য উদয়ের পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদীদের উপর তারা এই হত্যা চক্র এবং নির্যাতন শুরু করলো। একে একে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তাদের সমস্ত সাথীদেরকে হত্যা করে দিল, তারা শাহাদাত বরণ করলেন। আর আমাদের বিশ্বাস হচ্ছে, আমরা যারা আজকে শোক মিছিল করব, শোক শোভাযাত্রা করব, ইমাম হুসাইন সাল্লামের জন্য কাঁদবো, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য শোক পালন করব, এটা হচ্ছে কোরআনের নির্দেশ মতো আজরের রিসালাত। কেননা ৬১ হিজরিতে যারা বেঁচে ছিল, তখন মুসলমানের মধ্যে ৩টা দল ছিল। এক দল ইমাম হুসাইন আলাইহিস সালামকে সাহায্য করেছে, এক দল নীরব ভূমিকা পালন করেছে, আরেক দল এজিদের পক্ষ অবলম্বন করেছে। তখন আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ি, আমরা যদি ৬১ হিজরিতে পৃথিবীতে জন্ম নিতাম, বেঁচে থাকতাম, তাহলে আমরা কি করতাম? ইমাম হুসাইন আলাইহিস সালামের সাহায্য করতাম, নুসরত করতাম। কিন্তু এখন তখন আমরা পৃথিবীতে জন্ম নেই নাই। এর জন্য আজকে আমরা শোক মিছিল করি, আমরা শোক করি, যে আমরা মনে বিশ্বাস করি ইমাম হুসাইন আলাইহিস সালাম, আমরা যদি তখন পৃথিবীতে বেঁচে থাকতাম, তাহলে আমরা আজরের রেসালাতের বিনিময় আপনাকে দিতাম, আপনাকে সাহায্য করতাম। আমাদের এই আজরের রেসালাতের জন্য আজকে শোক মিছিল, এটা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। কোরআনের নির্দেশে এটা আজরের রেসালাত দেওয়া। কিন্তু যারা আজরের রেসালাত দিচ্ছে না, তারা ভুলের মধ্যে আছে।